উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর ম্যাথ এক্সামে 10 নাম্বার সিলেবাস বহির্ভূত। এটা নিয়ে কাল থেকে শোরগোল পড়ে গেছে এবং তারপর পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই 10 নাম্বার অর্থাৎ 2 নাম্বারের একটি প্রশ্ন এবং 4 নাম্বারের দুটি প্রশ্ন যারা অ্যাটেন্ড করবে বা দাগ নাম্বার দেবে তারা ফুল মার্কস পাবে। আমার এখানে প্রথম প্রশ্ন হলো যে যারা অ্যাটেন্ড করবে তারা ফুল মার্কস পাবে, পরীক্ষার হলে যারা এই প্রশ্নটা সিলেবাস বহির্ভূত দেখে বা বুঝতে না পেরে অন্য প্রশ্ন অ্যাটেন্ড করতে গেছে এবং পারেনি তাদের কি হবে? তাদের সাথে কি জাস্টিফাইড হলো? দ্বিতীয় প্রশ্ন যে এই 10 নাম্বার প্রায় 25% কোশ্চেন যে বাইরে থেকে এলো সিলেবাসের এবং তার জন্য পরীক্ষার হলে একটি ছাত্র বা ছাত্রীর যে মেন্টাল ডিস্ট্রাকশন হলো সেটার জন্য কি হবে? আমার মনে হয় এটা একেবারেই জাস্টিফাইড নয় যেটা পর্ষদ বিজ্ঞপ্তির দ্বারা জানিয়েছে। তোমরা কমেন্ট করে জানাও যে এর পরিবর্তে কি করা যেতে পারে। আমরা আমাদের তরফ থেকে, আমাদের শিক্ষকদের তরফ থেকে এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে কি করতে পারি, আমার মনে হয় পর্ষদকে এটা জানানো উচিত। তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও।